এই সব হলো ছবি, নদীর ছবি। মালদা মুর্শিদাবাদ জেলায় নদীর ভাঙনের ছবি। খবরের কাগজ, টিভি থেকে আমরা জেনেছি প্রতি বছর যেন কোনো অলৌকিক কারণে গঙ্গা পদ্মার নদীর পাড় এখানে ভেঙে যাচ্ছে। মানুষের যা কিছু সঞ্চয়, ধানের গোলা, গোয়ালঘর, উঠোন, স্মৃতি, সম্পর্ক, সব কিছু হারিয়ে অজস্র মানুষ আজ সর্বহারা। এক রাতে পথের ভিখারি। ভিক্ষা করে খাই আমি। পদ্মারে আমার সাধের পদ্মা, শহরের মানুষ ভাঙনকে ভয় পায় না। ভাঙন তারা দেখে টিভিতে, খবরের কাগজে। ধুমায়িত চায়ের কাপের আলোচ্য বিষয় ভাঙন। শহুরে মানুষ আসলে ভাঙন থেকে অনেক দূরে। ভাঙনের নামে প্রতি বছর লক্ষ কোটি টাকা নয়ছয় করা হয়। অসাধু কন্ট্রাক্টর, ভাড়াটে গুন্ডা, মাফিয়া আর ঘুষখোর সরকারি কর্তা ব্যক্তিদের কুচক্রে বিভিন্ন রাজনৈতিক নেতাদের রং মিলেমিশে তখন একাকার। কিন্তু আজকে দেশের বুকে যে এই যে আপনারা দেখেন পোকা খাওয়া গহম এই যে সবকে দিছে খেতে, আমরা মানুষ না আমরা ভূত না জানোয়ার, এগুলা যে দিয়েছে ওর বউ বেটিকে খাওয়াকে নিয়েছে। কিন্তু এখন গঙ্গার গতিপথটি বদলে গেছে, একটি বড় বাঁক নিয়েছে এবং এই বাঁকটি ক্রমশ বাড়ছে গ্রামকে গ্রাম নিশ্চিহ্ন করে। বদ্বীপের প্রতিটি নদী তার পাড় ভাঙে, পাড় ভাঙতে ভাঙতে সে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যায়, তারপর আবার গতিপথ বদলে বিপরীত পাড় ভাঙতে আরম্ভ করে। প্রাকৃতিকভাবে আগেও নদী ভাঙতো, কিন্তু নদী ভাঙলে এইরকম হতো না। একবার ভাঙলো তারপর ছেড়ে দিল। কিন্তু ফারাক্কা ব্যারেজের জন্য ভাঙছে তো ভাঙছেই, নদী যেখানে ঢুকে যাচ্ছে তো ঢুকেই যাচ্ছে। গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটি বলে আমরা একটা কমিটি গঠন করেছি। সেই কমিটি গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে আমরা রাজ্যপাল অবধি, প্রাইম মিনিস্টার অবধি পৌঁছেছি। সবারই দরওয়াজা গিয়ে খটখটিয়েছি, বুঝতে পারলেন? ফলের ফল কিছু পাই। হ্যাঁ, ওর এই ঘর ভেঙে একটা তিরপাল দিয়েছে। এখন কি করে ছেলে পুলে নিয়ে ওখানটাতে থাকবো? আমরা মানুষ না জানোয়ার। জোর জবরদস্তি ঘর ভেঙে দিল ধমকনি দেখিয়ে। পুলিশ এনেছে, যে ওপর থেকে পুলিশ এসেছে, বাইরে থেকে পুলিশ এসেছে। এক সেকেন্ডে ঘর ভেঙে দিব এইভাবে চিৎকার করছে, ভয় দেখিয়েছে।